শিয়াল ও কুমিরের চাষবাস। চরকি ও গুড্ডুর মা চরকিকে বাগানে ডাকে এবং বলে, এই নাও, এখানে কিছু আপেল আছে, তুমি আর গুড্ডু এগুলো ভাগ করে খেও। কিন্তু চরকি গুড্ডুকে শুধু কাঁচা আপেলগুলো দিয়ে নিচে পাকা আপেলগুলো রেখে দেয়। এনে গুড্ডু, তোকে মা এই আপেলগুলো দিল, খেয়ে নিস। গুড্ডুকে ভালোই বোকা বানিয়েছে ভেবে চরকি টিভি চালিয়ে নাচতে শুরু করে দেয়। কিন্তু ওদের মা সব বুঝতে পারে আর চরকিকে তার সাথে আসতে বলে। চরকি, এক্ষুনি আমার সাথে গুড্ডু রুমে চলো। চরকি, তুমি যে গুড্ডুকে কাঁচা আপেলগুলো দিয়েছিলে, এক্ষুনি ওগুলো নাও। আমি তো তোমাদেরকে সবকিছু সমান ভাগে ভাগ করতে বলেছিলাম, তাহলে তুমি গুড্ডুকে কাঁচা আপেল দিলে কেন? জানো, কাউকে ঠকাতে চাইলে নিজেকেও একদিন ঠকতে হয়, যেমনটা হয়েছিল ওই বোকা কুমিরটার সাথে। বোকা কুমির আর শিয়াল খুব ভালো বন্ধু ছিল। একদিন কুমিরটা শিয়ালকে বলে, বন্ধু চলো আমরা চাষ করি। শিয়াল বলে, কি চাষ করবে বন্ধু? কুমির বলে, চলো আলুর চাষ করি, তবে বন্ধু আমি আলু গাছের আগার দিকটা নেব। শিয়াল বলে, ঠিক আছে বন্ধু, তুমি যেটা চাও সেটাই হবে, তাহলে কাল থেকেই চাষ শুরু করে দেওয়া যাক। এরপর কুমির নিজের বাড়ি ফিরে বলে, হা হা হা, কি বোকাই না বানালাম বন্ধুকে। বন্ধু জানেই না আলু গাছের ফল, তাই আলু গাছের ফল, আলু তো গাছেই হবে। শিকড় নিয়ে বন্ধু কি করবে কে জানে। পরের দিন দুই বন্ধু চাষবাস শুরু করে দেয়। কয়েক মাস যেতে না যেতেই অনেক আলু গাছ হয়। শিয়াল বলে, দেখো বন্ধু, এবার তো আলুগুলো তুলে ফেলতে হয়। কুমির বলে, ঠিক আছে, আমি কাল এসে আলু গাছগুলো কেটে নিয়ে যাব, তারপর তুমি শিকড়গুলো নিও। শিয়াল বলে, আচ্ছা তাই হোক তাহলে। পরের দিন কুমির কাস্তে এনে সব আলু গাছ কেটে নিয়ে যায়। এরপরে শিয়াল কোদাল নিয়ে এসে মাটি খুঁড়ে সব আলু বার করে বালতিতে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। এদিকে কুমির তো বাড়ি ফিরে একটাও আলু গাছের আলু খুঁজে পায় না। আর এদিকে শিয়াল নিজের বাড়িতে মজা করে আলু খেতে থাকে। কুমির বুঝতে পারে যে আলু মাটির নিচে হয়, আলু মোটেও গাছের ফল নয়। তাই আবার বলে, বন্ধু এবার না হয় তুমি জিতে গেলে, কিন্তু আমি তোমাকে তো ঠকিয়েই ছাড়বো। পরের দিন কুমির আবার শিয়ালের সাথে দেখা করে আর বলে, বন্ধু চলো এবার ধান চাষ করি, তবে আমি কিন্তু ধানের গোড়ার দিকটা নেবো এবার, আর তুমি আগারটা নিও। শিয়াল হেসে বলে, আচ্ছা আচ্ছা, তুমি যা বলবে সেটাই হবে বন্ধু। পরের দিন আবার তারা চাষ শুরু করে দেয়। কয়েক মাস পরে সব ধান গাছে ধান হয়ে ভরে যায়। শিয়াল কুমিরকে বলে, আমি কাল এসে গাছের আগাগুলো কেটে নিয়ে যাব, তারপরে না হয় তুমি গোড়াগুলো নিয়ে যেও। এরপরে দিন শিয়াল এসে সব ধান কেটে নিয়ে চলে যায়। পরে কুমির খুব আনন্দে গাছের গোড়াগুলো কেটে নিয়ে যায়, ভাবে যে এই গোড়াতেই মনে হয় সে ধান পাবে। এদিকে শিয়াল নিজের বাড়িতে ধান গাছগুলো গুছিয়ে রাখতে থাকে, পরে ভাত রান্না করে খাবে বলে। আর আরেকদিকে ধান গাছের গোড়ায় ধান না পেয়ে কুমির মনের দুঃখে কাঁদতে থাকে। কুমির বুঝতে পারে ধান গাছের আগায় যেগুলোকে সে ফুল ভেবেছিল সেগুলোই হলো আসল ধান, কিন্তু সে হাল ছাড়ে না। শিয়াল বন্ধুকে সে যে ঠকিয়েই ছাড়বে, তাই সে আবার শিয়ালের সাথে দেখা করে বলে, চলো বন্ধু আবার কিছু একটা চাষ করা যাক। শিয়াল বলে, চলো আখ চাষ করি তাহলে, বলো তুমি কি নেবে এবার। কুমির বলে, ঠিক আছে ঠিক আছে, তবে
আমি আখের আগার দিকটা নেব, কিন্তু তুমি গোড়ার দিকটা নিও। পরের দিন ওরা আবার আখ চাষ শুরু করে দেয়। বছর ঘুরতে না ঘুরতেই আখ গাছগুলো অনেক মোটা আর লম্বা হয়ে যায়। কুমির বলে, দেখো বন্ধু, আখ গাছগুলো কেটে ফেলতে হবে। আমি কাল এসে আখ গাছের আগাগুলো কেটে নিয়ে যাব, তারপর তুমি গোড়াগুলো নিও। শিয়াল বলে, ঠিক আছে, তুমি আখের আগার দিকটা কেটে নেওয়ার পরেই না হয় আমি গোড়ার দিকটা নেব। পরের দিন কুমির এসে আখের আগার দিকগুলো কেটে নিয়ে যায়। পরে শিয়াল এসে আখের গোড়ার দিকগুলো কেটে নিয়ে যায়। কিন্তু কুমির বাড়ি ফিরে যখন আখের আগাগুলো খেয়ে দেখে, এ তো মোটেও মিষ্টি নয়, পুরো নোনতা খেতে। আর অন্যদিকে শিয়াল মনের আনন্দে চিবিয়ে চিবিয়ে আখের মিষ্টি রসগুলো খেতে থাকে। কুমির কাঁদতে থাকে আর বুঝতে পারে যে শিয়ালকে ঠকাতে গিয়ে সে আবার নিজে ঠকে গেছে। আসলে আখের আগার দিক নয়, গোড়ার দিকটাই খেতে হয়। পরের দিন কুমিরের সাথে দেখা হতেই শিয়াল তাকে জিজ্ঞাসা করে, কি বন্ধু, এবার কিসের চাষ করবে? কুমির উত্তর দেয়, তোমার সাথে আর কোনো চাষ করব না বাপু, তুমি বড্ড ঠকাও। গল্পটা শোনার পর চোরকি নিজের ভুল বুঝতে পারে আর সব আপেল গুড্ডুর সাথে সমান ভাগে ভাগ করে নেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি আর কোনোদিন কাউকে ঠকাবো না, কারণ কাউকে যদি আমি ঠকাই তাহলে আমাকে নিজেকে ঠকতে হবে। আখ, সুগার ক্যান, আলু, পটেটো, চাষবাস, ফার্মিং।